ফেসবুক জুড়ে, ইউটিউব, টিকটক সব জায়গায় ভাইরাল হয়েছে নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়। আরে ভাই, আমি বলতে চাই, নারীও কিছুতে আটকায় না, পুরুষও কিছুতে আটকায় না। তবে একটা জিনিস সে আটকায়, তাও সেখানেও প্রতারণা হয়। সেটা কি জানো? মোহে মোহে মোহে। হঠাৎ করে মোহে পড়ে গেলে পুরুষরা আটকে যায়। কোনো নারী যদি কোনো টাকার মোহে পড়ে যায়, কোনো অর্থ সম্পদের মোহে পড়ে যায়, সেও ওখানে আটকে যায় ক্ষণিকের জন্য, সব সময়ের জন্য নয়। এই আমরা দেখতেছি, বাঙালি এক মহিলা, সে কিডনি দিয়েছে স্বামীকে, তারপরেও একটা ছেলে আছে, ছোট্ট বাচ্চা রেখে যে কিডনি দিছে স্বামীকে, হ্যাঁ, তারপরেও আটকাতে পারেনি তার স্বামীকে। আমরা আছি কোন জায়গায় ভাই? কোন জায়গায় আছি বলেন, যেখানে একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়েও নিজের কাছে রাখতে পারে না? সেইখানে পুরুষ কিসে আটকায় আর নারী কিসে আটকায়, এটা আপনারা কেউ বলতে পারবেন? আমি পারি না ভাই, আমি পারবও না। সারাদিন একজন নারী, অনেকে প্রশ্ন করেন আপনার কোনো কাজ নাই। কাজ নাই কে বলছে ভাই? কম বেশি সবারই কাজ আছে। কেউ দেখা যাচ্ছে 4 রকমের আইটেমের ভর্তা করে 4 পদের রান্নার কথা বলে, আর কেউ দেখা যাচ্ছে 4 স্টাইলের রান্না করেও পুরুষের মন পায় না। আর কারো কারো ঘরে তো মাছ মাংস এগুলোর জন্য তো মশলা, এদের জন্য পেঁয়াজ মরিচ বেশি করে লাগে। আবার ভর্তা করতেও ঝামেলা, শাকসবজি রান্না করতেও ঝামেলা, বিভিন্নভাবে বিভিন্ন। তো নারী কিসে আটকায় জানি না, তবে নারীদের কাজের কোনো শেষ নাই, এটা আমি খুব ভালো করেই জানি। সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত গুছালেও দেখা যাচ্ছে আগোছালো জিনিসগুলো গোছানো হয় না। রান্না করতে গেলে আমরা চারিদিকে ছিটায় ছোটায় নিতে হয়, কারণ হলুদ লাগে, এটা লাগে, সেটা লাগে, লবণ লাগে, তেল লাগে, বিভিন্ন। তারপরে কি আমাদের টেবিল গুছানো, ঘর গোছানো, বাচ্চাদের পড়ালেখার কি হচ্ছে, এদিক থেকে বসায় ওদিকে, ওদিক থেকে বসায় এদিকে, এইটা গুছায় ওটায়, ওটায় গুছায় ওটায়, রান্না মাঝে মধ্যে চুলায় রেখেও কিন্তু আমরা দৌড়াদৌড়ি করি কাজে নিয়ে, হ্যাঁ। তারপরেও দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমাদের কথা শুনতে হয়, কি কাজ করো? বা অনেকে প্রশ্ন করেন, অনেক আপুরা, অনেক আমার তো ননদরা বাড়িতে গেলে বলে, মানে অনেকে জিজ্ঞেস করে এত সুন্দর কেন? তো সুন্দরের ক্ষেত্রে বলে, সুন্দর তো হবে, শহরে কি কাজ আছে? আমার ননদদের উদ্দেশ্যে বলছি, কাজ নেই মানে কি? তোমরা তো এগুলার মানে এককেনিও করো না। তোমরা সারাদিনে একবেলা রান্না করো, হাত পা জায়গায় শুয়ে থাকো। আমি দেখছি গ্রামের মহিলারা গীবাদ নিয়ে, মানে আপনার গীবাদের উস্তাদ, পরনিন্দা পরচর্চার উস্তাদ, কে কী করলো, কে কী খাইলো, এইটা নিয়ে তাদের সমালোচনা করার তারা উস্তাদ। কিন্তু আপনার দেখা যাচ্ছে বাসার ভিতরে, ঘরের ভিতরে তেলাপোকায় হাগু করে রাখছে, ইঁদুরে হাগু করে রাখছে, কুত্তা বিলাই, মানে কি নোংরা বাসা বাড়ি দেখলে বমি আসে। কিন্তু সব কিছুই আছে, তারা গুছানো গাছানো এগুলো পছন্দ করে না। ও একটু রান্না করে, রান্না করেই এ বাসায় ও বাসায় এই গালগপ্পে ব্যস্ত। আর এখন যেটা দেখা যায়, আমাদের শহর থেকে কিন্তু গ্রামের মানুষ বেশি মোবাইল দেখে। আমরা দেখা যাচ্ছে যারা ইউটিউব করি বা ফেসবুক পেজ আছে, আমরা কিন্তু একটু দেখা যাচ্ছে নিজেকে নিজে মানে চাই যে না স্বাবলম্বী হব বা কিছু একটা করব। তো আমাদের গুণগুলো আমরা প্রকাশ করার চেষ্টা করি। আর গ্রামের মেয়েরা কি করে, আপনার কিরা কি করলো, কিরা কি না করলো, দেখা যাচ্ছে একজন অতি কুৎসিত কিন্তু একজন খুব সুন্দর, তার প্রশংসা তো জীবনে করবে না, বরঞ্চ তার কিভাবে গীবাত করা যায়, কিভাবে পরচর্চা ইসে করা যায়, এই নিয়ে ব্যস্ত থাকে। তো এই বলে লাভ নাই, শহরের সাথে গ্রামকে কখনো গুলায় ফেলানো যাবে না। তবে মানে বিশিষ্ট গুণ হচ্ছে গ্রামের, যে মানুষের গীবাত বেশি করে এরা, পরচর্চা করে এরা। আমরা তো সারাদিন দেখেন সময় পাই না, যে বাচ্চাকে পড়াইতে দিয়ে গেছি, আবার দেখা যাচ্ছে রান্না করছি, গরুর গোশ রান্না একটু আছে, তারপরে করলা ভাজি করতেছি। এদিকে আমার হাজব্যান্ড বলছে মুরগি খাবে, সে পেঁপে দিয়ে মুরগি রান্না করতে হবে, সে আজকে আর গরুর গোশ খাবে না।
যাই হোক, এটা সেটা নিয়ে সারাদিনই আমাদের কাজ থেকেই থাকে। গোছানো গাছানো, এক সাইড দিয়ে গোছায় আসছি, আর এক সাইড দিয়ে দেখা যাচ্ছে এলোমেলো করে বাচ্চারা। আমার ছোট্ট ছেলেটা গোসল করিয়ে দিয়েছে তার বাবা, আজকে তার বাবার বন্ধ, অফিসে যায় না। এই দেখেন সোফাটা এলোমেলো, হ্যাঁ আমি যে গোছাচ্ছি, ঠিক আছে। আবার আমার চুলায় কিন্তু করলা ভাজি রেখেছি। এখন বলবেন যে বুয়া কি করে? হ্যাঁ, বুয়ারা তো একবেলা এসে একটু কাজ করে চলে যায়, হয় তারা কাপড় ধয়, ঘর মুছে, এই তো এগুলা করে, কাটাকাটি করে দিয়ে যায় একটু পেঁয়াজ মরিচ, হ্যাঁ। কিন্তু রান্না বাড়া শাকসবজি হ্যান ত্যান হলে, মুরগি টুরগি হলে কাটাকাটি করে দিয়ে যায়। কিন্তু আমাদের বিশাল বাড়ি, বিশাল ঘর, আসবাবপত্রের অভাব নাই, এগুলো মোছামুছি গুছানো গাছানো করতে করতে ভাই সারা দিন কেটে যায়। আলহামদুলিল্লাহ, তারপরে আমরা শহরের মানুষ অনেক শান্তিতে আছি এবং আমরা চাই সবাই ভালো থাক, সুস্থ থাক। ধন্যবাদ সবাইকে। আসসালাম।